আলুর দমের প্রতি আমার দুর্বলতা একটু বেশিই বলতে পারো। এমনকি বিয়ে বাড়িতে ফিশ ফ্রাইয়ের পাশে আলুর দমকেও আমি কাটছাড়া করি না। আজ বানিয়ে নিলাম নতুন আলু দিয়ে শাহি আলুর দম। মৌরি, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে রেখেছিলাম, এতে স্বাদটা আরো সুন্দর আসে। তারপর দিলাম পেস্ট করা টমেটো আর সাথে দিয়েছি নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। মশলাটা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে আসবে, তখন দেবো কাজু, পোস্ত আর চালমগজ বাটা। মশলাটা কিন্তু আমি একটু নাড়াচাড়া করি আর বারবার চাপা দিয়েই করি, তাতে করে বেশ সুন্দর তেলটা ছেড়ে আসে। এরপর দিলাম ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। টক দইটা কিন্তু দিয়ে সাথে সাথে নাড়তে হবে, না হলে কিন্তু কেটে যাবে। আর গ্যাসটাকেও কিন্তু একদম লো করে দিতে হবে। আর তারপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। যেহেতু নতুন আলু, তাই একদম খোসা ছাড়িয়ে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর সেটাকে তেলে ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। এখন সেটাই দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে 5-7 মিনিট মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো, যার ফলে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ততক্ষণে চলো টুক করে একটু বাগানে উঁকি মেরে নাও। যেহেতু সেদ্ধ করে ভাজা, তাই আলু কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে। ওপর দিয়ে শুধু কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু কুচিয়ে দিয়েছিলাম। সবার শেষে দিলাম বেশ খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো। এরপর ফ্লেম অফ করে চাপা দিয়ে রাখবো 10 মিনিট মতো। কচুরি, ডালপুরি বা পরোটার সাথে এই আলুর দম কিন্তু দারুণ জমবে।